হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডক্টর তিথি দত্তা অফিসিয়াল। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে দিদি তুমি কিভাবে মেকআপ করো সেটার একটা টিউটোরিয়াল ভিডিও দাও, বাট আমি এতদিনে দিইনি এই কারণ আমি তো মেকআপের উপর কন্টেন্ট ক্রিয়েট করি না এবং এটাতে আমি খুব বেশি পারদর্শীও নই। আর যেটাতে আমি পারদর্শী নই আমার মনে হয় না সেটাতে ভিডিও করে আমি তোমাদের খুব বেশি ইনফরমেশন বা খুব বেশি নলেজ দিতে পারবো। বাট স্টিল যেহেতু তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করেছো যে এটার উপর একটা ভিডিও করতে, তাই আমি কিভাবে আমার মেকআপ করি ফর শ্যুটস আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিউ, এগুলো আমি আগে ইউজ করতাম না, বাট বিয়ের পরে এখন ইউজ করছি। অ্যান্ড বিয়ের পরে এই কথাটা এই কারণে বললাম কারণ বিয়ের আগে আমার কাছে কোনো ম্যাকের প্রোডাক্ট ছিল না, বাট বিয়েতে মানে বিয়ের আশীর্বাদে আমাকে আমার হাজব্যান্ড বেশ কিছু ম্যাকের প্রোডাক্টস দিয়েছে। তো এখন আমার কাছে বেশ কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট আছে এবং সেটা দিয়ে খুব ফ্ললেস মেকআপ পাওয়া যায়। অ্যান্ড আমি তোমাদেরকে বলবো যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো তাহলে অবভিয়াসলি মানে এক একটা করে একটু দামি প্রোডাক্ট কিনো, বিকজ সেটা স্কিনে আমাদের কোনো রকম হার্ম করে না আর খুব ভালো একটা মেকআপ লুক দেয়। তো ঠিক আছে, চলো আর দেরি না করে শুরু করা যাক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমি জাস্ট মুখ ধুয়ে এসে বসেছি ভিডিওটা করতে। আমার মুখে এখন কোনো রকম মেকআপ প্রোডাক্টসও নেই অ্যান্ড কোনো ক্রিমও অ্যাপ্লাই করা নেই। তো ফার্স্ট আমি যেটা ইউজ করছি সেটা হলো এই পন্ডসের হাইড্রোজেলটা। এটা আমি ফার্স্ট আমার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। ময়শ্চারাইজারের পরে আমি অ্যাপ্লাই করছি এই নিউট্রিজেনা সানস্ক্রিনটা। এটা আমি বহুদিন ধরে ইউজ করি অ্যান্ড এটা প্রায় শেষের দিকে তো সানস্ক্রিন দিনের বেলায় অবভিয়াসলি দিনের মেকআপের জন্য কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। রাতে তোমরা স্কিপ করতে পারো, রাতে শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলেই হবে। সানস্ক্রিনের পরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো ম্যাকের এই লুমিনেক্স ক্রিমটা। এটা ফ্রিতে পাওয়া হয়েছিল, মানে ম্যাকের প্রোডাক্ট যখন আমার হাজব্যান্ড কিনেছিল আমার জন্য তখন এটা বেশ কিছু ছোটোখাটো জিনিস ফ্রিতে পেয়েছিল, তো এটা তার মধ্যে একটা। এটা অ্যাপ্লাই করলে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে যেটা মেকআপ করার পরে খুব ভালো একটা গ্লো দেয়। দেখতেই পাচ্ছি আমার ফেস কিন্তু অলরেডি গ্লো করছে। আমি প্রাইমার ইউজ করিনি বিকজ আমি বাইরে বেরোবো না আর আমার মেকআপটা অনেকক্ষণ ধরে রাখার কোনো প্ল্যান নেই, আমি শ্যুটের পরেই সম্পূর্ণ তুলে দেব, তাই কোনো প্রাইমার ইউজ করিনি। বাট তোমরা যদি ধরো মেকআপ তোমাদের 7-8 ঘন্টা স্টে করাতে হয় বা সারাদিন তোমরা চাও যে মেকআপটা থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা প্রাইমার ইউজ করো। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা হলো মেবিলিনের ফিটমি মিডিয়াম, আমার শেড নাম্বার হলো মিডিয়াম। আমি এই ফিটমি কনসিলারটা ইউজ করছি। মোস্টলি আমি খুব হালকা মেকআপ পছন্দ করি, তো এভরিডে মেকআপ লুকের জন্য কিন্তু আমি জাস্ট এই কনসিলারটাই ইউজ করি। ব্লেন্ডিং হয়ে গেছে আমার, বাট ব্লেন্ডিংয়ের পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি বেশ হেভি একটা লুক দিয়ে দিয়েছে। মানে এটার পরে ফাউন্ডেশনটা ডিরেক্টলি স্কিপ করা যেতে পারে। আমি আজকে একটু হালকা ফাউন্ডেশন দেবো বিকজ আজকে আমার শ্যুট আছে, আদারওয়াইজ যদি ডেইলি মেকআপের জন্য হতো তাহলে হয়তো আমি ফাউন্ডেশনটা স্কিপ করে দিতাম।
তো আমি খুব অল্প পরিমাণে একটু জাস্ট ফাউন্ডেশনটা দেবো। এইটুকু। এরপরে আমি অ্যাপ্লাই করব ব্লাশ। ব্লাশ আমি ইউজ করছি এটা ফরএভার 52 থেকে। খুব সামান্য অ্যামাউন্টের নেব আমি, মানে ভীষণ সামান্য, জাস্ট এইটুকু পোর্শন নেব। দিস ইজ অলসো টু মাচ, এটা ভীষণ পিগমেন্টেড। আমার মেকআপ করতে একটু সময় লাগে বিকজ আমি একটু ব্রাশের ইউজটা কম করি, যেহেতু ব্লেন্ডিংটা আমি সম্পূর্ণ হাত দিয়ে করি, তো সেই কারণে একটু সময় লাগে ব্লেন্ডিংটা করতে। আদারওয়াইজ তোমরা ব্লেন্ডার বা যদি ব্রাশকে ইউজ করে তাহলে সেটা অনেক কুইকলি প্রসেস এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে যেহেতু আমি হাত দিয়ে করি তাই আমার একটু সময় লাগে। আমার পার্সোনালি ব্লাশ খুব ভালো লাগে বিকজ ব্লাশ ইউজ করার পর ফেসটা একদম পুরো পাল্টে যায় অ্যান্ড ইট লুকস ডিফারেন্ট। আমার খুব ভালো লাগে। দেন আমি অ্যাপ্লাই করছি ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা। পাউডার কখনো মানে মুখে এরকম করে ঘষে টানবে না, পাউডার অলওয়েজ ড্যাব করবে। ইট ইজ লাইক ড্যাব ড্যাব ড্যাব। অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমরা করব আইব্রো। আইব্রোর জন্য আমি ইউজ করছি প্যাকের এই আইব্রো লাইনারটা। এটা খুবই ভালো অ্যান্ড একটা কিনলে অনেক দিন চলে যায়। আই গেস এটা আমার 1.5 বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও এতটা আছে। এটা মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবার কিনলে অনেক দিন চলে যায়। অ্যান্ড এটার খুব বেশি দামও নেয়নি, আমার মনে হয় এটার দাম নিয়েছিল সামথিং 600 সামথিং। খুব বেশি আমি কিছু করলাম না, জাস্ট ফিলিংটা করলাম। এরপরে আমরা অ্যাপ্লাই করব মাস্কারা। আমি ইউজ করছি মেবিলিনের স্কাই হাই মাস্কারাটা। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা যখন মাস্কারা অ্যাপ্লাই করবে তখন চেষ্টা করবে যে সেটাকে গোড়া থেকে উপরের দিকে নিয়ে যাওয়ার, আর সবসময় সেকেন্ড কোটিং দেওয়ার। সেকেন্ড কোটিং দিলে আইল্যাশের ভলিউমটা অনেকটা বাড়ে। অলমোস্ট ডান, শুধু লিপস্টিকটা বাকি আছে। লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এই লিপ লাইনারটা ফ্রম ম্যাক। এটা শেড নাম্বারটা হলো, ইট ইজ A23 প্লাম। লিপস্টিকও আমি ম্যাকেরই একটা লিপস্টিক ইউজ করছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। এই লুকটাই তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে যে মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখাতে, তো যারা রিকোয়েস্ট করেছিলে আজকে সেই ভিডিওটা তাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো প্রোডাক্ট তোমরা বুঝতে না পারো, যেগুলো আমি ইউজ করলাম প্রত্যেকটা আমি বলে দিয়েছি, মেনশন করে দিয়েছি, স্টিল যদি তোমাদের মনে হয় যে না কোনটার কি শেড নাম্বারটা বলো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই না করতে পারলেও অ্যাটলিস্ট একটা কমেন্টে যেন প্রত্যেকটা শেড নাম্বার আমি মেনশন করে দিতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।